হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবু সালেহ ফ্রম আবু সালেহ টেক চ্যানেলে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে ভিডিওটি অনেক ইউনিক হতে যাচ্ছে। আজকের পর্বে আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। তো সেই ব্যাপারটি নিয়ে কথা বলছি। তো চলুন শুরু করি। লেটস মুভ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলের স্টুডিও এখন ওপেন করা আছে। এখানে যে আইকন, এখানে ইউর চ্যানেলে যাবেন। আমরা ভিডিও আপলোড করার জন্য ওয়াইটি স্টুডিওতে যেতে পারি, সরাসরি করতে পারি, ইউটিউব চ্যানেল থেকে করতে পারি। যারা মোবাইল থেকে করবেন তারা অবশ্যই ইউটিউব স্টুডিওতে আপনাকে আপলোড করতে হবে, আর যারা পিসি থেকে করবেন তারা চ্যানেলে ঢুকেও করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলে ঢুকলে চ্যানেলের উপরে একটি ক্রিয়েট অপশন আছে, অথবা আপনি যদি ওয়াইটি স্টুডিওতে যান তাহলে ইউটিউব স্টুডিওতে গিয়ে উপরে ডান পাশে দেখতে পাবেন চ্যানেল আইকনের পাশে আপনার ক্রিয়েট অপশন আছে। ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে গো লাইভ, ক্রিয়েট পোস্ট, ইউটিউব আপলোড, এই তিনটি অপশন আসবে। এখান থেকে আমরা যেহেতু আমরা ভিডিও আপলোড করব আমাদের কন্টেন্টে, সেক্ষেত্রে আমাকে ইউটিউব ভিডিও আপলোড ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সিলেক্ট ফাইল সিলেক্ট করে দিলে আপনার ড্রাইভে নিয়ে যাবে। সেখান থেকে আপনার যে এখানে কাঙ্ক্ষিত প্রজেক্টটি রাখা আছে সেই প্রজেক্টটি আপনি সিলেক্ট করে দিয়ে সেখান থেকে আপনার ভিডিওটি ওপেন করতে হবে। ওপেন দিলে ওপেন হয়ে যাবে। তো আমি অলরেডি ওপেন করেছি আরেকটি ট্যাবে, আমি আপনাদের দেখাবো। এটা ক্লোজ করে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি ওপেন করার সাথে সাথে ভিডিওটি লোড হয়ে গিয়েছে। 4 মিনিট 58 সেকেন্ডের একটি ভিডিও এখানে ওপেন হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে টাইটেলের ঘরে যেই নামটি দিয়ে আপনি ভিডিও এডিট করেছিলেন সেই নামটি এখানে থাকবে, বা নাম লেখা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ভিডিও টাইটেল দিয়ে দিবেন। তো ভিডিও টাইটেল ফার্স্টে দিতে হবে, হ্যাঁ। তারপর যে ফর্মটি আসবে ভিডিও ডেসক্রিপশন দিতে হবে, দেন থাম্বনেল, প্লেলিস্ট, এগুলো দিতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন। তো এর আগে আপনারা আপনাদের ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো একটি নোটপ্যাডে লিখে রাখবেন, আর থাম্বনেলটি অবশ্যই এডিট করে নেবেন। থাম্বনেল একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, থাম্বনেল ভালো হলে ভিডিও ভাইরাল হয়। দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে ভিডিও টাইটেল ঠিক করেছি, এসইও করেছি, ভিডিও ডেসক্রিপশন নিয়েছি প্রপারলি নিয়ে, আর এখানে আমি নিয়েছি এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, আর এটা হচ্ছে আমার ট্যাগ। কিছু ট্যাগ ইউজ করব, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো ভিডিও চ্যানেলে আপলোড করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এগুলো নোটপ্যাডে নিয়ে আপনাদের এখানে ডিটেলস স্টেপ বাই স্টেপ বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিয়েছি, আপনারা যারা বুঝতে পারবেন না আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব। আর এখানে যে থাম্বনেল আছে, থাম্বনেলের ঘরে ক্লিক করলে আপনাকে থাম্বনেল ফোল্ডারে নিয়ে যাবে, যেখানে আপনি থাম্বনেল করেছেন। যেখানে আমি থাম্বনেল করেছি থাম্বনেলটি সিলেক্ট করে ওপেন দিলে থাম্বনেলটি সিলেক্ট হয়ে যাবে। ভিডিও রিলেটেড চেষ্টা করবেন, ভিডিও রিলেটেড টাইটেলের যেটা আছে দেওয়া আছে সেই টাইটেলের উপরে একটি থাম্বনেল তৈরি করার জন্য সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে। এখানে প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, আমি নিচে নামবো। এখানে প্লেলিস্ট আছে যে অ্যাড ইউ ভিডিও টু ওয়ান মোর প্লেলিস্ট। আপনি যদি ভিডিওটি প্লেলিস্টে করতে চান সেক্ষেত্রে প্লেলিস্ট সিলেক্ট করে নিউ প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টের টাইটেল দিবেন, প্লেলিস্টটি পাবলিক অবস্থায় রেখে ক্রিয়েট দিয়ে দিবেন। ক্রিয়েট দিলে একটি প্লেলিস্ট তৈরি হবে। এরকম দেখতে পাচ্ছেন, এরকম প্লেলিস্ট তৈরি হবে। এখান থেকে প্লেলিস্টটি সিলেক্ট করে দিলেই আপনার ডান দিলে প্লেলিস্টে আপনার ইউটিউব কমপ্লিট গাইড টিউটোরিয়ালে এখানে আমি প্লেলিস্টটি ক্রিয়েট করেছিলাম, সেই প্লেলিস্টে এই ভিডিওটি আমি আপলোড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার আপলোড হওয়ার পরে এই প্লেলিস্টে ভিডিওটি শো করবে। কি ধরনের অডিয়েন্সের জন্য আমার ভিডিওটি করা, এখানে ইয়েস ইজ মেড ফর কিডস, নো ইজ নট মেড ফর কিডস। আমি এটি বাচ্চাদের জন্য তৈরি করিনি, এটা সিলেক্ট করে দিতে হবে। নেক্সট, নো ডোন্ট রেস্ট্রিকশন মাই ভিডিও টু ভিউজ ওভার 18। আমি 18 বছরের নিচে উপরে সবার জন্য ভিডিও তৈরি করেছি। শো মোরে যাব, এটা সিলেক্ট করে দিতে হবে। শো মোরে যাওয়ার পর
ভিডিওটি যদি পেড প্রমোশন হয় তাহলে এটা আমি সিলেক্ট করে দিব, আর দরকার নাই যদি না থাকে। আর অটোমেটিক চ্যাপ্টার এটা অ্যালাউ, অটোমেটিক ডিফল্ট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ট্যাগ, এখানে ভিডিও ট্যাগে আপনার চ্যানেলটির নামটি দিয়ে দিবেন। আমার চ্যানেল নামটি আমি লিখে দিয়েছি। কিছু লিখে ট্যাব চিহ্ন দিলে কিবোর্ড থেকে বা ট্যাব চিহ্ন দিলে কিন্তু ট্যাব হয়ে যায়, কিছু লিখে ট্যাব চিহ্ন দিলে ট্যাব হয়ে যায়। এভাবে আপনারা ট্যাগগুলো ইউজ করবেন। তো অলরেডি আমি ট্যাগগুলো লিখে রেখেছি এখানে। হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল, হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল পার্মানেন্টলি, এই ধরনের ট্যাগ বিভিন্ন সফটওয়্যার আছে বা এসইও র্যাঙ্কিং করে আপনি দেখে নিতে পারেন বড় বড় ইউটিউবাররা কীভাবে ট্যাগগুলো ইউজ করছে, তাদের থেকে কপি পেস্ট করে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কপি পেস্ট না করলে হয় না, সবাই কপি পেস্ট করে, এতে কোনো সমস্যা হবে না। টাইটেলের অনুযায়ী আপনার ট্যাগগুলো দিতে হবে, টাইটেলে কি আছে সেই রিলেটেড ট্যাগগুলো আপনি এখানে ইউজ করবেন। তো ট্যাগগুলো আমি দিয়ে দিব। ট্যাগগুলো অবশ্যই আপনাকে কমা দিয়ে দিয়ে ট্যাগগুলো দিতে হবে, যে অনেকগুলো ট্যাগ কমা দিয়ে 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 মোটামুটি আপনি 15-20টা ট্যাগ এখানে সিলেক্ট করে নোটপ্যাডে রেখে এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে যদি বেশি হয় সেখান থেকে কিছু ট্যাগ আপনি আনওয়ান্টেড যেটা আছে সেটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিলে বাস হয়ে গেল। আমার মোটামুটি 500 ওয়ার্ডের ট্যাগ ইউজ করা যায়, আমার 469 ওয়ার্ডের ট্যাগ এখানে হয়েছে। তো আমি এটাই রাখবো, মোটামুটি সব ট্যাগ আছে। তো এখানে নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন। যেহেতু আমার ভিডিওটি বাংলায় আমি কথা বলেছি, যেহেতু বাংলা সিলেক্ট করব। আপনারা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলবেন সেটা সিলেক্ট করে দিবেন। ক্যাপশন এটা আপনারা ইচ্ছা করে নাও দিতে পারেন, নান দিতে পারেন, অথবা আপনি 4 নাম্বারটা দিতে পারেন, এটা ডিফল্ট, এটা করে দিতে পারেন। রেকর্ডিং ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কবে রেকর্ড করেছেন, আপনি আজকে রেকর্ড করেছেন। রেকর্ডিং ডেটটা সিলেক্ট করে দিয়ে ভিডিও লোকেশন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করছি, এই বাংলাদেশের লোকেশনটা দিয়ে দিলাম। আর বাকিগুলো ডিফল্ট অবস্থায় থাকবে। এটা হচ্ছে যারা নিজস্ব ভিডিও ইউজ করেন তারা স্ট্যান্ডার্ড লাইসেন্স, ইউটিউব লাইসেন্স দিবেন। যারা আরেকজনের কন্টেন্ট ইউজ করেন, আপনার রোস্টেড ভিডিও, টিকটক ভিডিও, তারা যদি ক্রিয়েটিভ কমন ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনার নিজস্ব ভিডিও, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই থাকবে, ডিফল্ট অবস্থা সিলেক্ট করা থাকে, এগুলো ডিফল্ট অবস্থা সিলেক্ট করা থাকবে। তারপরে আসতেছে ক্যাটাগরি। আপনার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনার এখানে সিলেক্ট করে দিবেন। আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই অটো ডিফল্ট সেটিং ছিল। আমি দেখতে পাচ্ছেন আপনারা কমেন্টস, হোল পটেনশিয়াল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, এটা আমি সিলেক্ট করে দিয়েছি আজেবাজে কমেন্টস যেন না আসে। এখানে শর্ট বাই টপ, আপনি এখানে নিউজ দিতে পারেন, টপ দিতে পারেন। আমি টপে রাখলাম, যা ডিফল্ট আছে। তো আপনার ইচ্ছা বলে নিউজ দিতে পারেন, নিউজ দিলাম। নিউজ দেওয়ার পর আমি নেক্সট দিলাম। ভিডিওটি যখন 100% এইচডি কমপ্লিট নো ইস্যু ফাউন্ড এরকম অপশন আসবে, তখন আপনারা নেক্সট দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার চ্যানেলটি মনিটাইজ, সেক্ষেত্রে আমি মনিটাইজ চ্যানেলটি সিলেক্ট করে দিলাম, অন করে দিব। মনিটাইজ অন করে ডান দিয়ে দিব। ডান দিয়ে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কি কি টাইপের অ্যাড আছে। আপনারা ইচ্ছা করলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি সমস্ত অ্যাডভার্টাইজগুলো দিতে পারেন, অথবা আপনার কিছু অ্যাডভার্টাইজ আপনি উঠিয়েও দিতে পারেন। আপনি যদি স্কিপ অ্যাড রাখবো সেহেতু স্কিপ অ্যাড দিতে পারেন। স্পন্সর কার্ডটা অবশ্যই দিতে হবে, এটাতে ভালো রেভিনিউ আসে। নন স্কিপের অ্যাড উঠায় চলে, সেটা উঠায় দিতে পারেন। তো মোটামুটি প্রথম অবস্থায় ভিডিও আপলোড করার সময় সবগুলো সিলেক্ট করে দিতে হয়। ডিফল্ট অবস্থায় এটা সিলেক্ট করে দিয়েছি। এটা হচ্ছে মিড পেজ রোল, যেহেতু ভিডিও আমার 8 মিনিটের নাই, সেক্ষেত্রে এই অপশনটা আমাকে ভিজিবল করা আছে। নেক্সট আসার পর অ্যাড সুইটেবিলিটি, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে এই জিনিসটা কমেন্টস করে আমাকে বলে, জানায় যে এটা আসলে কি করব, যারা নতুন চ্যানেল মনিটাইজেশন হয়েছে তারা আসলে বুঝতে পারে না অ্যাড সুইটেবিলিটিটা কি, এটা আসলে বুঝতে পারে না। এটা না বোঝার কারণে তাদের আসলে নেক্সট এই জিনিসটা হয় না। এটা সিলেক্ট না করে দিলে আসলে নেক্সট তাদের হবে না। এখানে লাল চিহ্ন এরকম আসে, এটা অবশ্যই এগুলোকে সিলেক্ট করতে হবে। তারা ভুলভাল উল্টাপাল্টা এগুলো দিয়ে তো আপনার কন্টেন্টের উপরে অ্যাড সুইটেবিলিটিটা নির্ভর করে। আপনি যেরকম কন্টেন্ট, আপনার কন্টেন্টে যদি বিভিন্ন রকমের ইউটিউব গাইডলাইন্স, কমিউনিটি গাইডলাইন্স আছে, ওই কমিউনিটি গাইডলাইন্সে
বিভিন্ন রোলস রেজুলেশন দেওয়া আছে যে আপনার ভিডিও কন্টেন্ট কি রিলেটেড, যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয়, হার্মফুল কন্টেন্ট হয়, প্রাঙ্ক হয় বা কোনো ক্রিয়েটিভ কমন হয়, তারপরে যদি কোনো ভায়োলেন্স আসে সে কী ধরনের ভায়োলেন্স, অ্যাডাল্ট কন্টেন্ট থাকলে কী ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট, এগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আপনার ভিডিওতে যদি এই সমস্ত শকিং কন্টেন্ট যদি থাকে সেতে কী ধরনের শকিং কন্টেন্ট আছে এগুলো সিলেক্ট করে দিতে হবে। আর সিলেক্ট করে না দিলে কিন্তু আপনার এখানে চেক দিবে এবং আপনাকে ভিডিওটিকে আপলোড করতে দিবে না। হার্মফুল ডেঞ্জারাস কোনো ভিডিও ফুটেজ যদি থাকে এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে, কোনটা কোন ধরনের কি 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 জন্য আপনি ইউজ করেছেন এগুলো, সেই অনুযায়ী যদি সেটা থাকে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আপনার এটাকে নেক্সট দিবে এবং এটাকে আপলোড করার অনুমতি দিবে যে আমার কন্টেন্টে, তোমার কন্টেন্টে কি এরকম সব কিছু আছে, যদি থাকে তুমি সিলেক্ট করো, যদি না থাকে তাহলে নান অফ অ্যাবভ দাও। যেহেতু আমার এখানে কিছু নাই সেক্ষেত্রে আমি নান অফ অ্যাবভ দিয়ে দিব, যে আমার ক্রিয়েটিভ কমনের গাইডলাইন্সে যা আছে সেগুলো একটাও আমার এখানে কন্টেন্টে নাই। না দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে হাউ ইউ রেটেড ইউর ভিডিও ওভারঅল, হ্যাঁ, সেভ ফর অ্যাড, সাবমিট রেটিং। তো মোটামুটি এলিজিবল রেভিনিউ সোর্স, অ্যাডস, ইউটিউব প্রিমিয়াম, আদার ইউটিউব রেভিনিউ লাইক মার্চেন্ট, সব কিছু আমার এখানে সিলেক্ট করা আছে। আমার এই জিনিসগুলো কিছু যদি না থাকে সেক্ষেত্রে আমার এইগুলো সবগুলো অপশনই কিন্তু আমার অ্যাড ইউনিটে চালু হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট। আর এগুলো যদি থাকে সেক্ষেত্রে ওরা বাছাই করে কিছু অ্যাডভার্টাইজমেন্ট চালু করতে পারে। তো এটা নিয়ে আমি ডিটেলস নেক্সট ইয়েতে কথা বলবো। তো আমি আজকে জাস্ট সিম্পলি আপলোড করা দেখাচ্ছি, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অল বেল বাটনটি সিলেক্ট করে দিবেন, তাহলে নেক্সট ভিডিওটি আপনি নোটিফিকেশন বেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন সাবমিট রেটিং, এখানে সাবমিট রেটিং দিতে হবে। সাবমিট রেটিং দিয়ে দিলে রেটেড সাবমিট হয়ে গিয়েছে, সাবমিট রেটেড হয়ে গিয়েছে। আমি এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও এলিমেন্টস, আপনার অ্যাড সাবটাইটেল আপনি অ্যাড করতে পারেন। আপনার এখানে অ্যান্ড স্ক্রিন, অ্যাড কার্ড, এগুলো আপনার দিয়ে দিতে হবে। অ্যান্ড স্ক্রিন বলতে যে আপনার ভিডিও লাস্টে আপনার অ্যান্ড স্ক্রিন দিতে হয়। আপনি নেক্সট ভিডিও সাজেস্ট করতে পারেন যে তোমার ভিডিও ভালো লাগলে তুমি এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর সাবস্ক্রাইব একটি অপশন থাকবে, অ্যান্ড স্ক্রিনের যে কার্ডটি আছে এই কার্ডটি আমি ইউজ করতে পারি। এখান থেকে একটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখছেন টাইম লেন্থ, এই ভিডিওর লাস্টে আমার 4 মিনিট 47 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিওর ভিতরে আমি কোন সময় আমি এই কার্ডটি বসাবো সেই সময় কার্ডটি বসিয়ে আমি দিব। যেমন আমি ভিডিও লাস্টে দিব, ভিডিও লাস্টে দিব একদম, যেমন 45 সেকেন্ডের ভিতরে আমি দিব, তো আমার ভিডিও দেখানো শেষ। এই সময় ভিতর দিয়ে বাস, এই সময় ভিতর দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিব, সেভ দিব। সেভ করার সাথে সাথে আমার অ্যাড স্ক্রিনটি হয়ে গেছে। আমি যদি কোনো ভিডিওতে কার্ড ইউজ করতে চাই, কার্ড মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ টাইপ অফ কার্ড অর টু বিং, এটা ভিডিও প্লেলিস্ট চ্যানেল লিঙ্ক। আপনি যে কোনো কিছু এই টাইম লেন্থের উপরে বিভিন্ন, এই যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও লেয়ার, এই লেয়ারের উপরে আপনি দিতে পারেন। এখানে উপরে আই বাটনের মাধ্যমে এখানে দেখাবে, আপনার একটি লিঙ্ক শেয়ার করতে পারেন, সেটা আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারেন, ভিডিও দিতে পারেন, প্লেলিস্ট দিতে পারেন, যে আপনার চ্যানেলে আপনার টপিক্সের উপরে আপনি একটি আই বাটনে তাকে মেসেজ করতে পারেন যে আপনার ভিডিওতে অনেক কন্টেন্ট আছে যেগুলো আপনি ভিডিওটা করেন নাই, কিন্তু আপনার কন্টেন্ট দেখানোর ক্ষেত্রে অনেক কিছু চলে আসে, অন্যান্য কন্টেন্ট সম্বন্ধে চলে আসে। সেক্ষেত্রে সেই কন্টেন্টের লিঙ্কটা আপনি আপনার চ্যানেলের মাধ্যমে দিয়ে দিতে পারেন এই কার্ডসের মাধ্যমে। যেমন আমি ভিডিওর শুরুতে আমি আমার চ্যানেলের প্লে লিস্টটাকে দিয়ে দিব। প্লে লিস্টটা আছে 20টা ভিডিও সিলেক্ট করে আমি এই যে ট্যাব দেখতে পাচ্ছেন এখানে, এটা আমি কিছু ডানে বায়ে সরাতে পারি। এটা আমি এখানে দিব, একটা কার্ড ইউজ করব, একটা কার্ড আমি ইউজ করলাম। একটা কার্ড ইউজ করে যেমন 1 মিনিট পরে আমার কার্ডটা আই বাটনের মাধ্যমে এখানে দেখাবে আমার প্লে লিস্টটা। তো আমি এটাকে সেভ করে দিলাম, আমার অ্যাড কার্ডসও হয়ে গেল। তো এখন আমি দিব নেক্সট দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটিস, আপনি এটা পাবলিক করবেন নাকি প্রাইভেট না আনলিস্টেড রাখবেন সেটা দেখাচ্ছে। যেহেতু আমি ভিডিওটি পাবলিক করব, আমার অলরেডি মনিটার চ্যানেল, আমি সবাইকে দেখাবো, সেক্ষেত্রে আমি পাবলিক সিলেক্ট করে এটাকে আমি পাবলিশ দিয়ে দিব। এই পর্যন্তই, ভালো থাকেন, ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।